প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুতিদের। ইয়েমেনে হামলায় অংশ নেয়া ইসরায়েলি যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লোহিত সাগরে আরেক মালবাহী জাহাজ ডোবাল ইয়েমেন। ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কের আরেক তথ্য ফাঁস। শর্ত সাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। ইরানের পরমাণুর মজুদ আছে আগের জায়গাতেই, দাবি ইসরায়েলি কর্মকর্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুতিদের। ইয়েমেনি হুথি আন্দোলনের সামরিক মুখপত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়াম আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার 10 জুলাই টেলিভিশন চ্যানেল আল মাসিরাহকে তিনি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফো অঞ্চলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ করার সময় একটি উন্নত সামরিক অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। ইয়াহিয়া সারির মতে, হামলার ফলে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের আগেও ইয়েমেন থেকে আরও 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। ইয়াহিয়া সারি দাবি করেছেন, 300টিরও বেশি ইসরায়েলি শহর এবং এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে বাসিন্দারা আশ্রয় নিতে বাধ্য হন। ইয়েমেনে হামলায় অংশ নেয়া ইসরায়েলি যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বড় পরিসরের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজনের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে, যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে। এসব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে হামলায় অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, হুতি বাহিনী ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের মাধ্যমে ইসরায়েলি বিমান প্রতিহত করে, যার ফলে ইসরায়েলি কৌশলবিদদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি জেটগুলো ইয়েমেনের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে ইয়েমেনের স্বনির্ভরভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। ফলে বহু যুদ্ধবিমান মাঝপথ থেকেই পিছু হটে। ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের ঘোষণা দেওয়া হুতিরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা বলছে, যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় ততক্ষণ তাদের প্রতিরোধ চলবে। এছাড়া ইয়েমেনি জলসীমা হয়ে ইসরায়েলের স্বার্থে চলাচলকারী জাহাজগুলোকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এর মাধ্যমে হুতিরা লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীর বাণিজ্যিক নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। এই পরিস্থিতির জবাবে ইসরায়েল হুদেদা বন্দর, রাস ইসা এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলা চালায়। তবে হামলাকারী যুদ্ধবিমানগুলোকেও মুখোমুখি হতে হয় ইয়েমেনি আকাশ প্রতিরক্ষার কড়া প্রতিরোধের। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, হুতিরা গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের অস্ত্র উৎপাদন করে আসছে এবং তারা অনেকখানি প্রযুক্তিগতভাবে স্বনির্ভর। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের এই প্রতিরোধ ক্ষমতা শুধু ইসরায়েল নয়, বরং পশ্চিমা ইউরোপ সহ পশ্চিমা সামরিক বলয়ের জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এই প্রতিরক্ষা সক্ষমতা সামরিক ব্যবস্থার বাইরে গিয়ে পশ্চিম এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিরোধ অক্ষ নামে পরিচিত গোষ্ঠীগুলো যে এখনও অনেক কৌশলগত দাস ধরে রেখেছে, ইয়েমেনের সাম্প্রতিক অভিযানে তার ইঙ্গিত স্পষ্ট। ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্কের আরেক তথ্য ফাঁস। ধীরে ধীরে ইসরায়েল ঘেঁষা হিসেবে আত্মপ্রকাশ করছে সৌদি আরব ও সিরিয়া। বিশেষ করে সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েল বিরোধী মনোভাব দেখালেও বাস্তব চিত্র তার উল্টো। বরং বাতাসে গুঞ্জন রয়েছে, সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েলে এক পা দিয়ে রেখেছে সৌদি আরব। এই তালিকায় জোরে সোরে নাম শোনা যাচ্ছে সিরিয়ারও। এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অধিবেশনে যোগ দিয়েছে সৌদি ও সিরিয়ার 2 নাগরিক। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যেই বুধবার নেসেটের অধিবেশনে দেখা যায় ওই দুজনকে। দ্য নিউ আরব জানিয়েছে, তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের সুপরিচিত সাংবাদিক আব্দুল আজিজ আল খামিস। অপরজন হলেন সাদি মার্তিনি। তিনি সিরিয়ার একটি হাসপাতালের সাবেক পরিচালক ও বর্তমানে একটি এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা। লোহিত সাগরে আরেক মালবাহী জাহাজ ডোবাল ইয়েমেন। লোহিত সাগরে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকা দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। এদিকে ডুবে যাওয়া জাহাজটি থেকে 6 জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় 4 জন নিহত এবং অন্তত 15 জন নিখোঁজ রয়েছেন, খবর রয়টার্সের। ইয়েমেনি বাহিনী জানিয়েছে, গত সোমবার 7 জুলাই ইটার্নিটি সি নামক গ্রিসের মালিকানাধীন জাহাজটিতে একটি চালকবিহীন নৌকা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়, যার লক্ষ্য গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং সামরিক
আগ্রাসন বন্ধে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করা। হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইটারনিটি সি ইসরায়েলের দিকে যাচ্ছিল। এ সময় তাতে হামলা চালানো হয়। হামলার দুদিন পর বুধবার 9 জুলাই জাহাজটি ডুবে যায়। হামলার পর ইয়েমেনি যোদ্ধারা জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার ও চিকিৎসা সেবা দিয়েছে এবং নিরাপদ স্থানে নিয়ে গেছে। ইয়েমেনি বাহিনী এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে ইটারনিটি সি জাহাজে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়েছে। এদিকে ইয়েমেনে মার্কিন মিশন হুথি আনসারুল্লাহর বিরুদ্ধে ইটারনিটি সি থেকে বহু সংখ্যক নাবিককে অপহরণের অভিযোগ এনেছে। সেই সঙ্গে তাদেরকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ইউকেএমটিও মঙ্গলবার জানায়, হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং এটি পরিচালনা শক্তি হারিয়ে ফেলে। যুক্তরাজ্য ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামরে জানায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হোদেইদা উপকূলের কাছে ডুবে গেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে লোহিত সাগরে হামলা চালিয়ে একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দেয় ইয়েমেনি বাহিনী। গত 7 জুলাই এক বার্তায় গোষ্ঠীটি জানায়, গুলি, রকেট ও দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি নৌকা ব্যবহার করে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে গেছে। আলমাসিরা টিভির প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, ম্যাজিক সি জাহাজটি সম্পূর্ণরূপে সমুদ্রের গভীরে ডুবে গেছে। সেই সঙ্গে জাহাজটি ডুবে যাওয়ার দৃশ্যের অডিও ও ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। শর্ত সাপেক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হামাস যদি অস্ত্র ত্যাগ করে তাহলে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে। তবে হামাস সাড়া না দিলে সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজায় একটি অভিযানে খান ইউনিসে এক আইডিএফ সেনা নিহত হয়েছেন। হামাস যোদ্ধারা তাকে অপহরণের চেষ্টা করেছিল। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভির এই ঘটনার জন্য হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার দায়ী করেছেন। এছাড়া পশ্চিম তীরে এক ইসরায়েলি সেনা ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং গাজায় কেরেম শালোম ক্রসিং দিয়ে 1,52,000 লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও অন্তর্ভুক্ত করতে হবে। সৌদি আরব এই দাবিকে সমর্থন জানিয়েছে। ইরানের পরমাণুর মজুদ আছে আগের জায়গাতেই, দাবি ইসরায়েলি কর্মকর্তার। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোথাও সরিয়ে ফেলেছে বলে যে গুঞ্জন চলছে তা সঠিক নয় বলে দাবি করেছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেছেন, ইরানের পরমাণু আগের জায়গাতেই আছে, সরানো হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল ফার্দো, নান্তাস এবং ইস্পাহানের স্থাপনাগুলোতে। এই 3টি স্থাপনাতেই হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। তবে হামলায় স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুতে তার আঁচ লাগেনি এবং আমাদের গোয়েন্দা তথ্য বলছে এখন ওই 3 স্থাপনা থেকে মজুদ সরায়নি ইরান। জাতিসংঘের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর তথ্য অনুযায়ী প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান এবং এই ইউরেনিয়ামের মান 60%। গত 6 জুন এক বিবৃতিতে IAEA বলেছিল, ইরানের মজুদকৃত ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান যদি 90% উন্নীতি করা যায় তাহলে অনায়াসে তা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। যুদ্ধবিরতির পর IAEA এর মহাপরিচালক ও শীর্ষ নির্বাহী ও মহাপরিচালক রাফায়েল গ্রোসি দাবি করেন, তেহরান তার পরমাণুর মজুদ লুকিয়ে ফেলেছে। রাফায়েল গ্রোসির এই দাবিতে ইরান সায় দেয়নি, আবার প্রত্যাখ্যানও করেনি। তবে সংঘাতের পর IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে তেহরান। এদিকে ইরান যেন আর কখনো পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিতে না পারে সেজন্য একটি ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন বলে গতকাল বুধবার মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ। সূত্র টাইমস অফ ইসরায়েল।